ওয়েলকাম টু মাই চ্যানেল সোনুস রান্নাঘর। আজ নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ডালপুরি রেসিপি। ডালপুরি রেসিপি খেতে যেমন মজা তেমনই সুস্বাদু। অনেকে বাড়িতে বানিয়ে খেতে পারছেন না, চলুন যাই দেখি কীভাবে করা যায়। এজন্য আমি হাফ কেজি মসুর ডালকে সিদ্ধ করে নিয়েছি, আর মশলা হিসেবে নিয়েছি রসুনের কুচি, পেঁয়াজের কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরার গুঁড়া নিয়ে প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি বড় 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলেই পেঁয়াজ এবং রসুনের যে কুচি করেছিলাম সেটাকে সুন্দর করে ভাজতে হবে। কালারটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন আমরা তো এটা কালার করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট রান্না হয়ে গেলে তারপর আমাদের হলুদটা একটু কম হয়েছিল, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটা একটু ভালো আসার জন্য। আরও 2 মিনিট সুন্দর রান্না করে আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে ডালটাকে সেদ্ধ করেছিলাম সেই এটাকে দিয়ে ডালপুরির কিন্তু এটাই ডালটাকে মিশ্রণ করাটাই কিন্তু মেন কাজটা। তারপরের কাজগুলো খুবই ইজি। আপনারা এটাকে সুন্দর করে মিক্সড করে নেন এবং ঝরঝরে করে নিতে হবে। আমার 10 থেকে 15 মিনিট লেগেছে, মিডিয়াম লো আঁচে সুন্দর করে ঝরঝরে করে নিয়েছে। দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এ পর্যায়ে আমি একটি পাত্রে এটাকে রেখে দিচ্ছি। ডালপুরির ডালটা সুন্দর হলে পুরিটাও কিন্তু খেতে অনেক মজাই হবে। এ পর্যায়ে চলুন আমাদের পুর বানানোর পালা। এজন্য আমি 2 কাপ নিয়েছি ময়দা। 2 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, তারপরে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে একটা খামি তৈরি করে নেব, যেভাবে পরোটার খামি তৈরি করতে হয়। দেখুন আমাদের খামিটা করা হয়ে গেছে, আমি ওটা শর্ট করে দিয়েছি। এরপর আমরা যে এটা করতেছিলাম পুরির যে বলটা তৈরি করতে, সেই বলটা করে নিচ্ছি। বলটা করে নেওয়ার পরে আমরা এই পুরির বলের ভিতরে যে পুরটা দিতে হবে, ডালের পুরটা যেটা আমরা করেছি একটু আগে, সেই পুরটাকে আমরা এই ময়দার ভিতরে পুরটাকে ভরে দেব। কিন্তু ভরে দিতে হলে এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কোনো রকম ফুটো বা ছিদ্র হয়ে গেলে ডালের মজাটা কিন্তু থাকবে না, পুরির মজাটা কিন্তু থাকবে না, পুরিটা নষ্ট হয়ে যাবে এবং ভিতরে তেল যেয়ে পুরিটা ফেটে যাবে, ভালো হবে না। এ পর্যায়ে সাবধানে এই পুরটাকে ভিতরে দিয়ে চতুর সাইড সুন্দর করে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে একদম আলতো হাতে কাজটা করতে হবে এবং সাবধানে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, না টেনে, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটি করে দেখেছি, এর উপরে হালকা অল্প একটু তেল দিয়ে আমি পাশে রেখে দিচ্ছি। দেখুন আমি আর একটা করে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখুন।
পুরটা করা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এটার উপরে একটু তেল দিয়ে 10 মিনিট রেখে সুন্দর করে এটাকে রুটির মতো বেলে নেব। কয়েকটি দেখিয়েছি কারণ এই বিষয়টাই বেশি ইম্পর্টেন্ট। আমাদের পুর দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে রুটির মতো বেলে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলেই আমরা পুরিগুলো ছেড়ে দিচ্ছি। পুরিগুলো ছেড়ে দিয়ে এ পর্যায়ে মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। সুন্দর করে ভাজার সময় যে আমাদের যে সাবনিটা আছে, সাবনিটা দিয়ে ওর গায়ের উপরে তেল দিয়ে দিতে হবে। এরকম করে বাড়ি দিলেই দেখবেন পুরিটা কিন্তু ফুলে যাবে। খুব সুন্দর করে কিন্তু পুরিটা ফুলে উঠছে, আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। আমরা দোকানে খেয়ে থাকি এই ডাল পুরিগুলো, কিন্তু মজাই হয়, কিন্তু অনেকেই দোকানের খাবার খেতে চান না, বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করেন কিন্তু পারছেন না। স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে তৈরি করতে পারেন এরকম করে ডাল পুরি, এবং বাচ্চা বুড়ো সবাই এটাকে খুব পছন্দ করে। এদের ভাজাটা কিন্তু হয়ে গেছে, আমরা একটা দেখিয়েছি। আমাদের চ্যানেলটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।